এক সন্ন্যাসী একটা গভীর জঙ্গলে সে তার জাদু মন্ত্র দিয়ে একটা সোনার মুরগি তৈরি করলো। আমি এখন কোথায়? আমি কি? আমাকে বলে দিন। তুমি একটা জাদুর মুরগি। আমার মন্ত্র বলে তোমার সৃষ্টি হয়েছে। আমার সৃষ্টির কারণ কি মহারাজ? আপনি একটু বলুন। তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই পৃথিবীতে ঘুরে বেড়িয়ে সমস্ত মানুষের গরিব দুঃখীদের সাহায্য করার জন্য। যাও বৎস, যাও, আর দেরি করো না, এখন তুমি চলে যাও। যথা আজ্ঞা মহারাজ, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এরপর মুরগি তখন দেশে ঘুরে বেড়াচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে একটা মহারাজকে দেখতে পেল কিছু পায়রাকে খাবার খাওয়াতে। বাহ, খুবই সুন্দর। কি দয়ালু জমিদার বাবু, পায়রাগুলোকে কেমন নিঃস্বার্থে দানা খাওয়াচ্ছে। যাই, আমি গিয়ে কিছু খাই। বাহ বাহ, এ কি পায়রার দলে আবার মুরগিও দানা খেতে চলে এসছে? বাহ বাহ বাহ, তুইও খায়। আয় আয়, খেয়ে নে দুটি। আয় আয়, খেয়ে নে। ধন্যবাদ জমিদার মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। আরে সাবাস, এ কি কথা বলা মুরগি? জমিদার বাবু, তুমি আমাকে দানা খেতে দিয়েছো, তাই আমারও কর্তব্য আপনাকে কিছু দেওয়ার। আরে বাবা, কি সুন্দর একটা সোনার ডিম। আয় 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 আয়, তুই আমাকে এভাবে প্রত্যেক দিন একটা করে সোনার ডিম দিবি আমার কাছে। আয় 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 আয়। এই জমিদারের তো অনেক লোক, এখান থেকে আমি পালাই। আপন জান দিয়ে এখান থেকে আমি চলে যাই। ঠিক আছে, তুই পালিয়ে করে যাবি। যেদিন আমার হাতে ধরা পড়বি সেদিন গা বুঝবি আমার হাতেই তোর মরণ আছে। মুরগি দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে গেল। নদীর কাছে পৌঁছে গিয়ে সেখানে নদীর জলে জল পান করতে থাকলো। সকাল সকাল এই ঘাটের ধারে মুরগি। ভালোই হলো, তাহলে আমি সকাল সকাল তোর কাছে ডিম পাবো আর প্রত্যেক দিন খেয়ে নেব। আমার শরীরটা আরও বডিটা ভালো হয়ে যাবে। আমি তোমার কাছে থাকবো না, আমি এই চললাম। এই এই, দাঁড়া 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 বলছি, দাঁড়া। উই বাপরে, এ তো খুব বদমাশ পালোয়ান আছে, আমি এর হাত থেকে বাঁচলেই পারি। আরে বাপরে, এ মুরগি আছে না চিতা আছে, এমন ভাবে দৌড়াচ্ছে চিতাও এর কাছে হার মেনে যাবে।